আজকে আমাদের গল্পটি খুবই সুন্দর, সহজ সরল বন্ধুত্বের গল্প, একটি নিঃস্বার্থ বন্ধুত্বের গল্প। ছেলেবেলায় আমাদের যে সমস্ত বন্ধুত্ব গড়ে ওঠে, যাদের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে, ঠিক আছে, সেই বন্ধুত্বের মধ্যে কিন্তু অতটা স্বার্থ থাকে না। সেটা স্কুলের বন্ধু হোক বা পাড়ার বন্ধু হোক, তাদের সাথে কিন্তু আমাদের নিঃস্বার্থ বন্ধুত্বই গড়ে ওঠে। বড় হয়ে গেলে আমাদের মধ্যে অনেক রকমের স্বার্থ চলে আসে। তো সেই বন্ধুত্বের থেকে ছেলেবেলায় যে সমস্ত বন্ধুত্ব একদমই নিঃস্বার্থ বন্ধুত্ব কিন্তু আমাদের হয়ে থাকে। তো সেরকমই একটি নিঃস্বার্থ বন্ধুত্বের গল্প হচ্ছে অদল বদল। লেখক হচ্ছেন পান্নালাল প্যাটেল। ইনি হলেন একজন গুজরাটি প্রসিদ্ধ লেখক। জন্মগ্রহণ করেছেন রাজস্থানের দুঙ্গারপুর গ্রামে। আর এনার গল্পের উপজীব্য বিষয় হচ্ছে গ্রাম বাংলা এবং সেখানকার সহজ সরল মানুষ। এনার কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম যদি বলি তাহলে বলতে হয় সচ্চা সম্মান, জিন্দেগি কা খেল, লাখ চৌরাসি, সুখ দুখনান সাথী, তারপর কই দেশি কই পরদেশি, আসমানি নজর, এইসব। ইনি যেহেতু হিন্দি ভাষার লেখক তাই আমি ওনার গ্রন্থের নামগুলো হিন্দি অ্যাকসেন্সেই বললাম। তো এনার গল্পটি খুবই সুন্দর। আমরা যদি গল্পটি পড়ি দেখবে অদল বদল গল্পের মধ্যে কিন্তু কোনো তাত্ত্বিক কোনো তত্ত্ব কিন্তু নেই। এখানে যেটুকু রয়েছে একদম সহজ সরল ভাষায় দুটো বাচ্চা ছেলে যাদের বয়স 12-13 বছরের মধ্যে, তারা একই ক্লাসে পড়ে, একই স্কুলে পড়ে, পাড়ায়ও তাদের হচ্ছে একই জায়গায় মুখোমুখি তাদের বাড়ি। তাদের মধ্যে বন্ধুত্বের একটা সুন্দর মিষ্টি কাহিনী এখানে ফুটে উঠেছে। এবার একটা জিনিস দেখতে হবে, শুধু তাদের বন্ধুত্বের গল্প দিয়ে কিন্তু এখানে লেখক অন্যরকম ভাবে আরেকটি মেসেজ কিন্তু দিয়েছেন। সেটি কি বলতো, এখানে একজন হচ্ছেন হিন্দু আর একজন হচ্ছেন মুসলিম পাঠান, ঠিক আছে। তো এই যে দুটো পরিবারের মধ্যে যে বন্ধুত্ব, এই দুটো বাচ্চার বন্ধুত্বকে ঘিরে কিন্তু দুটো জাতির বন্ধুত্বের মধ্যেও কিন্তু লেখক ইঙ্গিত করেছেন, ঠিক আছে। যদিও আমরা এখন আমি তার্কিক বিষয়ে যাব না, আমরা অনেকেই কিন্তু এই জিনিসগুলোকে হিন্দু মুসলিম এই জিনিসগুলোকে ভাগ করি, এখনো করি, আগেও করেছি, হয়তো আগামী দিনেও করব। কিন্তু যে সমস্ত লেখক বা কবি ঔপন্যাসিক যারা গল্প লেখেন, তারা কখনোই কিন্তু কোনো জাতিকে ভাগ করেন না। তারা সবসময় কিন্তু যে জাতি হোক না কেন সেই জাতিগুলোকে কি করে, একত্রে থাকার মেসেজ দেন। এই গল্পটি পড়লে কিন্তু আমরা সেরকমই একটা সুন্দর মেসেজ পাবো। দেখবে যেখানে নিঃস্বার্থতার পরিচয় দিল অমৃত, সে তার ইসাব, যে দুজন হচ্ছে গল্পের নায়ক এখানে, যে দুটো বাচ্চা ছেলে, একজন হচ্ছে অমৃত, একজন হচ্ছে ইসাব। ইসাবের জামা ছিঁড়ে যাওয়ার পরেও যেহেতু তার শুধুমাত্র বাবাই রয়েছে আর অমৃতের মা বাবা সবাই রয়েছে, অমৃতের বাবা যদি জামা ছিঁড়ে ফেলার জন্য অমৃতকে মারেও, তাহলে তার মা রয়েছে তাকে ঠেকানোর জন্য। ইসাবের তো সেটি নেই, তাই জন্য সে কি করলো, নিঃস্বার্থভাবে তার জামা ইসাবকে পরিয়ে দিয়ে ইসাবের ছেঁড়া জামাটা হচ্ছে অমৃত নিজে পরে নিল। এই যে একটা তো ছোট বাচ্চা, এরা তো ছোট বাচ্চা, 12-13 বছরের বাচ্চা, তো নিঃস্বার্থ যে ব্যাপারটা রয়েছে, যে আমাকে তো আমার মা আমাকে বাঁচাবে, মারলে তোকে তো আর কেউ ঠেকাতে পারবে না, তোকে তো বাবা মারলে তোর খুবই ব্যথা লাগবে। তো যাই হোক, এই যে এই নিঃস্বার্থ বন্ধুত্ব ছোটবেলাতেই থাকে। তারপর এই যে ঘটনাটা ওরা ঘটিয়েছিল, এটা কিন্তু দূর থেকে ইসাবের বাবা কিন্তু দেখে নিয়েছিল। তার ফলে তার মনটা কি করলো, অমৃত কিন্তু জিতে নিল। তার ফলে কি করলো, অমৃতের বাবা, ইসাবের বাবা কি বললো, যে অমৃতের মতন ছেলে যদি পাই তাহলে ওরকম 21টা ছেলেকেও আমি সামলাতে পারবো। অমৃতের মা যখন তাকে বলে, আপনি তো নিজের ছেলেকেই সামলাতে পারেন না, আপনি আবার অমৃতকে কিভাবে সামলাবেন, তখন বললো, অমৃতর মতো যদি ছেলে হয় তাহলে আমি ওরকম 21টা ছেলেকেও আমি সামলে নিতে পারবো। তো এই যে দেখো, জাতিতে তারা আলাদা হলেও ভালোবাসার এমনই জিনিস, তাদের মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ রাখলো না। সে কিন্তু অন্যের ছেলেকে, একটা হিন্দুর ছেলেকে কিন্তু নিজের ছেলে বলে মানে মান্যতা দিল। তো এই যে কোনো লেখক, কোনো ঔপন্যাসিক কিন্তু কখনোই তাদের গল্পের মধ্যে এমন কোনো মেসেজ দেবে না যেখানে জাতিভেদের ব্যাপারটা কিন্তু হাইলাইট হয়। তো যাই হোক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই গল্পের মধ্যে কিন্তু ওইভাবে কিন্তু একটা মেসেজ রয়েছে হিন্দু মুসলিমের, যে একটা মিলেমিশে থাকার একটা মেসেজ রয়েছে। অনেক কবি, অনেক যদি বলি কাজী নজরুল ইসলামের কথাই বলো না তুমি, কাজী নজরুল ইসলাম তাহলে কি লিখতো নাকি ওরকম একটা সুন্দর কবিতা, হিন্দু মুসলমান এত প্রচলিত কবিতা? আমরা নাই মানতে পারি, আগেও মানিনি, এখনো মানছি না, যে আবার পরেও মানবো না। হিন্দুকে হিন্দু হিসাবেই দেখি, মুসলিমকে মুসলিম হিসাবেই দেখি। আমরা কিন্তু ভাবি না যে আমরা শুধু মানুষ। তো আমি তার্কিক বিষয়ে যাব না, এসব তর্ক করলে অনেকেই হয়ে যাবে। পড়াশোনার বিষয়ে যখন কিছু বলা হবে জাতপাত নিয়ে, তখন কিন্তু বিষয়টাকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখতেই হবে আমাদেরকে। কোনো লেখক, কোনো শিক্ষিকা কিন্তু এই মেসেজ দেবে না, তুমি বাইরের সমাজে কি হচ্ছে সেইটাকে ধরে কিন্তু পড়ার ক্ষেত্রে তুমি চলে আসলে চলবে না, ঠিক আছে। তো যাই হোক,
আমাদের সবসময় সব জাতিকেই আমাদেরকে মিলেমিশে থাকতে হবে, সেটা সব দেশের ক্ষেত্রেই বলবো। ইনি তো একজন গুজরাটি লেখক, আমাদের বাঙালি লেখক নন। তিনিও তো এই একই মেসেজ দিয়েছেন। শুধু তিনি কেন, যে কোনো দেশের যে কোনো লেখক তারা সবসময় সব জাতিকে মিলেমিশে থাকার মেসেজই দেবে, বার্তাই দেবে। ঠিক আছে, তো যাই হোক, গল্পটি তোমরা ভালো করে পড়বে। দারুণ একটি গল্প লিখেছেন হচ্ছে পান্নালাল প্যাটেল। ঠিক আছে, আমি এই ল আর ন থাকলে না উচ্চারণ করতে পারি না। বলতে পারো কিছু কিছু বিষয়ে কোনো কোনো শব্দ ন আর ল একসাথে থাকলে আমি সেক্ষেত্রে উচ্চারণ করতে গিয়ে তোতলা হয়ে যায়। ঠিক আছে, তো আমি একটু তোতলাও আছি এই টাইপের। যেরকম ধরো আমি যদি বলি এই যে নামটা, এটা আমি কোনোদিনও উচ্চারণ করতে পারবো না। এই নামটা আমি কোনোদিনও উচ্চারণ করতে পারবো না, তাই লিখেই দিলাম এই যে ন ল ন, এরা যে একসাথে আছে, আমি যদি সারাদিন বসে চেষ্টা করি এই নামটা উচ্চারণ করার, আমি উচ্চারণ করতে পারবো না। সবাই হচ্ছে হেসে কুটি কুটি হয়ে যাবে। আগেও হয়েছে অনেকবার, অনেকের সামনে উচ্চারণ করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। তো যাই হোক, এখান থেকে গল্প কোশ্চেন গুলো করে নি। পান্নালাল প্যাটেল যে ভাষায় সাহিত্য রচনা করেন, কোন ভাষায়? কন্নড়, মারাঠি, পাঞ্জাবি না গুজরাটি? এটি হবে গুজরাটি। পড়ানোর সময় বললাম ছেলেরা ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল কোথায়? আম গাছের নিচে, বট গাছের নিচে, নিম গাছের নিচে না জাম গাছের নিচে? হবে নিম গাছের নিচে। দেখো কোশ্চেন গুলো তো খুবই সোজা, কিন্তু তুমি যদি গল্পটা না পড়ে থাকো তুমি তো আম গাছের নিচে দাঁড়িয়ে চলে আসবে। অমৃত ও ইসাবের গায়ে ছিল কি? নতুন জামা, নতুন চাদর, নতুন ফতোয়া নাকি নতুন গেঞ্জি? হবে নতুন জামা। অমৃত ইসাবের বাড়ির দুটি অবস্থান কিরকম? পাশাপাশি, কোনাকুনি নাকি মুখোমুখি নাকি বিপরীতমুখী? এটি হবে মুখোমুখি। ঠিক আছে, মুখোমুখি বাড়ি আর কি। অমৃত ইসাবের বাবার বাবারা পেশায় কি ছিল? বাবারা পেশায় কি ছিল? জেলে ছিল, চাষি ছিল, তাঁতি ছিল না শ্রমিক ছিল? হবে হচ্ছে চাষি ছিল। অমৃতের রয়েছে কি? শুধু বাবা, শুধু মা, মা বাবা ও 3 ভাই নাকি শুধু ভাই? এটি হবে মা বাবা ও 3 ভাই। লড়াই করার জন্য অমৃত কি ছিল? রাজি ছিল? রাজি ছিল না, নাকি নিম রাজি ছিল, নাকি গড় রাজি ছিল? অমৃত লড়াই করার জন্য রাজি ছিল না, কারণ অনেক কান্নাকাটির পরে অমৃতের মা কিন্তু অমৃতকে একটা জামা কিনে দিয়েছিল। ছোটবেলায় আমরা কিন্তু যতই জামা কাপড় থাকুক না কেন, কারোর কিছু দেখলে, বন্ধুর কিছু দেখলে ওর ওটা আছে আমারও লাগবে, এরকম কিন্তু আমরাও করতাম যে ওর ওই জামাটা আছে আমাকে ওরকম জামা কিনে দিতে হবে, ওর ওই ব্যাগটা আছে আমার ওরকম ব্যাগ লাগবে। তো এরকম বাহানা কিন্তু আমরা ছোটবেলায় করতামই, বায়না আমরা করতামই। তো বাচ্চাদের ক্ষেত্রে যা হয়। তো এত সুন্দর গল্পের মাধ্যমে কিন্তু সুন্দর মেসেজ রয়েছে, নিঃস্বার্থ বন্ধুত্বের মেসেজ রয়েছে। তোমরা গল্পটি পড়তে পারো, দারুণ গল্প।